নমস্কার, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল এখন 7টা মতো বাজে। আর আজকে সোনাকে স্কুলে আর পাঠাইনি, কারণ ওকে নিয়ে যাব ডাক্তারখানায়। আজকে হলো বুধবার, তো আজকেই ডক্টর বসবেন। তো আমি যে ডাক্তারখানায় যাই সেই ডাক্তার আর কি আজকে আসবেন না। তো তার বদলে যাকে এখন পেলাম স্কিন স্পেশালিস্ট, তো তার কাছেই নিয়ে যাব। তাই ভাইকে পাঠিয়েছি হাই স্ট্রিটে দেখে আসতে যে ডাক্তারবাবু বসেছেন কিনা। অনেকবার আমি ফোনে নাম লেখানো ট্রাই করলাম, কিন্তু হচ্ছে না, ওই জন্যই ভাইকে পাঠালাম। আর যাক, ভাই এসে বললো যে তোমরা এখনই বেরিয়ে পড়ো, না হলে কিন্তু ডাক্তারবাবু থাকবেন না বেশিক্ষণ। তো যে কারণে যেরকম ছিলাম সেভাবেই বেরিয়ে এলাম। তো এই দেখুন এখন রাস্তা অনেকটাই চলে এসেছি। আর কি বলুন তো, আমাদের দুজনারই মা মেয়ের একই রকম সমস্যা হচ্ছে স্কিনে, মানে ইনফেকশন টাইপ হয়ে যাচ্ছে, ঘাম থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমেই হচ্ছে এটা। তো সেটা ডক্টরবাবু তাই বললেন যে এটা ঘামে অতিরিক্ত গরমের জন্য হয়েছে। তো আজকে আর সেখানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ডাক্তারবাবুর ওখানটায় এতটাই ভিড় ছিল এবং খুব তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, ওই কারণে হলো না। আর আসার পথে এই যে আমাদের চাষাপাড়া মা বুড়িমার কাছে একটুখানি প্রণাম করে গেলাম। আর সেই সাথে সাথে একটুখানি হনুমানজি মন্দিরেও এসেছি বাবাকে দর্শন করতে, কারণ সেইভাবে আসা হয় না। এক একদিন ভাবি যে বিকেলের দিকটা আসবো, কিন্তু কি বলুন তো, সময়ের অভাবে না এখন সেভাবে পেরে উঠি না। আর সোনা রোজ চারিদিকে পড়া, প্রাইভেট টিউশন সব কিছু মিলিয়ে মিশিয়ে সারা দিনটাই প্রায় কীভাবে ব্যস্ততার মধ্যে কেটে যায় বুঝতে পারি না। যাই হোক, এখানে একটু প্রণাম করে নিলাম। আর অনেকক্ষণ থেকেই বাবার পুজো হয়নি যদিও, তো প্রসাদের জন্য মনটা একটু উতাল পাতালই করছিল যে বাবার কাছে এলাম কিন্তু একটু প্রসাদ পেলাম না। তারপরেই দেখলাম ওই যে আমাদের যে ঠাকুরমশাই রয়েছেন, তো তিনি আমার মেয়েকে একটুখানি প্রসাদ দিলেন। আর এই যে এত পরিমাণ গরম আর পারা যাচ্ছে না, জানেন তো, কবে যে বৃষ্টিটা আসবে তাহলে একটুখানি শান্তি পাওয়া যায়। হা করে চাতক পাখির মতো আমরা তাকিয়ে আছি যে কবে একটু বৃষ্টি হবে। আর এবার যেন আমাদের কৃষ্ণনগরে মারাত্মক রকমের মানে গরম পড়ছে। বৃষ্টি তো নেই বললেই চলে। অনেক জায়গাতেই শুনছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানেই যে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাক, অবশেষে প্রসাদ একটু পাওয়া গেল। চলুন তাহলে বাড়ির দিকে এগোনো যাক। আর আজকে ওর বাবা ছিল বাড়িতে, ওই জন্য আমি এই টাইমে ডাক্তারটা দেখাতে যেতে পারলাম, না হলে হয়তো বিকেলের দিকে যেতে হতো, কারণ সকালের দিকটা রান্না বান্না থাকে, অনেক রকম কাজ থাকে, বাড়ির সমস্ত দিকটা যেহেতু আমাকে মেনটেন করতে হয়, তো এই এক সমস্যা। তো আজকে ভাইকে বাজারে পাঠিয়েছিলাম। আর এই যে হাঁটতে হাঁটতে আসলাম বলেই ভাবলাম আপনাদের সাথে আমাদের কৃষ্ণনগরের যে পুতুল পট্টি, ঘূর্ণির পুতুলের কারিকার্যের সাথে একটুখানি আলাপ করায়। এই যে পুতুলের কাজগুলো দেখছেন, এটা ভারী আশ্চর্যজনক কাজ, জানেন তো। দেখে মনে হয় যেন খুব সুন্দর এবং আর এর পেছনে যে কতটা পরিশ্রম আর কতটা কি বলবো, কতটা যে সম্মান লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমরাই জানি। এক সময় আমিও কিন্তু এই পুতুল রং করা, পুতুলের কাজ শিখেছিলাম। তবে হ্যাঁ, পুতুল বানানো না, পুতুল রং করার কাজটাই করতাম। তবে কোনো কয়েকদিন এই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো বাড়ি চলে এসেছি, এসেই একটুখানি মা মেয়েতে আম মুড়ি মেখে খেয়ে নিলাম। ভীষণ খিদে পেয়েছিল, জানেন তো। আর এই দেখুন রান্না বান্না শুরু করব। ওদিকে দেখলাম ওর বাবা অনেকটাই সবজি কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে। আর এই যে সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছে। তো আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব, সোয়াবিন আলুর তরকারি করব, আর মানে উচ্ছে দিয়ে ডাল হবে আর পটল ভাজা। তো এইটুকুই হবে আজকে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে কি জানেন তো, যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, তো যে কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তবে বেশ দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। আমি যে কতক্ষণে রান্না শেষ করব তা আমি নিজেই জানি না। তো ওই জন্য তাড়াতাড়ি করে দুপাশের কড়াইয়ে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত হচ্ছে, এক পাশে ডাল হয়ে গেল। আর এই যে সোয়াবিনটা হলেই কিন্তু হয়ে যায়। আর কিছুদিন ধরে জানেন তো আমার গ্যাসটা না বড্ড ডিস্টার্ব করছে, এটাকে একটু দোকানে দিতে হবে। ব্যাস, সোয়াবিনটা হয়ে গেছে, এইবার নামিয়ে খেতে দিয়ে দেবো। সন্ধে তো প্রায় হয়েই গেল। ওদিকে সোনা পড়তে গেছে, ওকে আমি দিয়ে আসার পরে ওর বাবা দেখলাম
বাজারগুলো করে এনেছে, মানে মাসের মুদিখানা বাজারটা। আমাদের তো ধরুন দিন আনা দিন খাওয়া, একেবারে যতটুকু সম্ভব আমরা কিনে আনি, তারপরে যদি কোনো জিনিস ফুরিয়ে যায় তারপরে সেটা আবার কিনে নেওয়া হয়। এরকমভাবে সারা মাস ধরেই চলা থাকে। ওই জন্য নির্দিষ্ট যে সারা মাসের সেটা বলা চলে না, আবার একেবারে না বললেও সেটাতেও ভুল হয়। ওই জন্য কিছু কিছু জিনিস কী হয় জানেন তো, অনেক সময় থেকে যায়। ওই কারণে যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আনা হয়। আর ডালটা একটু বেশিই লাগে, কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন আমার শ্বশুরবাড়িতে কোনো তরকারি হোক বা না হোক ডালটা কিন্তু থাকেই। তো ওই জন্য ডালটা একটু বেশি করেই নেওয়া হয়েছে। আর সাথে রইল 500 আমুল দুধ আর 2টো হলুদ জিরে, এগুলো গত মাসের ছিল, তবুও দেখলাম এনেছে। তবে অসুবিধে নেই, অনেকটা দিন চলে যাবে। 2 প্যাকেট লবণ। আর এইভাবে কিন্তু আমি এরকম ছোটো ছোটো যে বাকেটগুলো রয়েছে তার মধ্যে করেই আমি আমার গ্রসারিগুলো রেখে দিই। আর বিস্কিটটা আমাদের বাড়িতে একটু বেশি লাগে, ওই জন্য একেবারে বিস্কিট 6 প্যাকেট, 1 কেজি সোয়াবিন, তো একটা 5 লিটারের সর্ষের তেল, 2টো সাদা তেল, এইগুলো কেনা হয়েছে। যাই হোক, সব কিছু গুছিয়ে ফেললাম, সারা মাসের গ্রসারি বাজার। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই দেখুন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমি রাত্রিরের খাবার করছি। আজকে সেদ্ধ ভাতই করব, ওই আলু পটল সেদ্ধ করব, একটু ভেন্ডি ভাতে দেবো, আর ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর সাথে একটু ডিম সেদ্ধও করে নেবো, আর একটু ভাতটা ফেনা ফেনাই করব। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।